দর্শক, দেশ ত্যাগ করেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। গতকাল রাত ৩টার দিকে একটি ফ্লাইটে মূলত তিনি দেশ ত্যাগ করেছেন, এমন একটি সংবাদ কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি, যেটি ইতিমধ্যে টক অব দ্য টাউনে পরিণত হয়েছে এবং সবার মুখে মুখে কিন্তু এটি নিয়ে আলোচনা সমালোচনা নানা প্রতিক্রিয়া কিন্তু আমরা দেখতে পেয়েছি। দর্শক, একটু জানিয়ে রাখতে চাই, সাবেক এই রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে টানা ২বার রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন এবং তার নামে এই ছাত্র জনতার অভ্যুত্থানের পর তার নামে কিন্তু একটি হত্যা মামলাও দায়ের করা হয়েছে, যেটি গত ১৪ই জানুয়ারি কিশোরগঞ্জ থানায় এই হত্যা মামলাটি দায়ের করা হয়। তার পাশাপাশি কিন্তু আমরা এই মামলাতে দেখতে পেয়েছি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সাইমা ওয়াজেদ পুতুল, শেখ সজীব ওয়াজেদ জয় এবং ওবায়দুল কাদের সহ অনেকের নামে কিন্তু এই মামলাটি করা হয়েছে এবং সেখানে কিন্তু তার নামও রয়েছে। এবং এই আসামি থাকাকালীন অবস্থায় কিন্তু গতকালকে তিনি দেশ ত্যাগ করেছেন এবং যতটুকু জানা গেছে যে গতকাল রাত ৩টার দিকে একটি ফ্লাইটে তিনি ব্যাংককের উদ্দেশ্যে গিয়েছেন এবং তার সাথে তার ছেলে এবং শ্যালক রয়েছে, এমনটাও কিন্তু জানা গেছে। মূলত গতকাল রাত ১১টা ৩০-এর দিকে ইমিগ্রেশনের যে প্রসেসগুলো থাকে, অর্থাৎ তার কাগজপত্র যাচাই বাছাই শেষে কিন্তু তিনি সবুজ সংকেত পান দেশ ত্যাগ করার জন্য এবং ঠিক তার পরপরই রাত ৩টা ৫ মিনিটের দিকে মূলত তিনি দেশ ত্যাগ করেছেন। এবং এই ঘটনার পরপরই কিন্তু মূলত এই ঘটনাটি টক অব দ্য টাউনে পরিণত হয়েছে, নানা ধরনের আলোচনা সমালোচনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আওয়ামী লীগের পতনের ঠিক ৯ মাস পরে এসে সাবেক দুবারের রাষ্ট্রপতি যিনি দেশ ত্যাগ করেছেন, এটি নিয়ে কিন্তু সবার মাঝেই নানা ধরনের প্রশ্ন তৈরি হয়েছে, নানা ধরনের আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। আমি তো আগেই বললাম যে অলরেডি এটি কিন্তু টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। তো এটি নিয়ে শুধু সাধারণ মানুষই যে কথা বলছে, তারাই যে প্রতিক্রিয়া জানাচ্ছে, ব্যাপারটি কিন্তু এমনটাও নয়। কেসারেন শেকড় থেকে শিখরে। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ কিন্তু প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি ফেসবুকে কিন্তু একটি পোস্ট দিয়েছেন এবং সেখানে তিনি লিখেছেন, আমি সরাসরি তার পোস্টটি একটু পড়ছি, যেখানে তিনি লেখেন যে খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে বিগত যে সরকার রয়েছে এবং তার যারা অনুসারী রয়েছে তাদেরকে দেশ ত্যাগে কোনো ধরনের বাধা না দিয়ে সুযোগ করে দেওয়া হচ্ছে দেশ ত্যাগের জন্য, এমনটি তিনি বলেছেন। এবং পরবর্তীতে তিনি লেখেন যে পুলিশ আসামি ধরলেও আদালত থেকে জামিন দেওয়া হয় এবং শিরিন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয়। অর্থাৎ শিরিন শারমিনের বাসায় গিয়ে কিন্তু এর আগে আমরা দেখেছি যে পাসপোর্ট তৈরি করার কাজে কিন্তু সহযোগিতা করা হয়েছে এবং দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি। আর আপনারা বলছেন আওয়ামী লীগের বিচার করবেন। তা ইন্টারিম মানে অর্থাৎ তিনি প্রশ্ন রেখেছেন যে ইন্টারিম এখন পর্যন্ত কি কি বিচার ও সংস্কার করেছেন। তিনি প্রশ্ন রেখেছেন ইন্টারিম সরকারের কাছে যে এখন পর্যন্ত কোন কোন এবং কি কি বিচার তারা করতে পেরেছেন এবং কি কি সংস্কার তারা করেছেন, এমন কিন্তু একটা প্রশ্ন তিনি এই সরকারের কাছে রেখেছেন। হাসনাত আব্দুল্লাহ তিনি কিন্তু আরও একটি পোস্ট করেছেন ফেসবুকে এবং সেই পোস্টে মূলত তিনি লিখেছেন যে শুধু এই মাসেই ভারতের গোয়েন্দা সংস্থা ও হাই কমিশন বাংলাদেশের সরকারি, বেসরকারি ও সামরিক পর্যায়ে অন্তত 23টা মিটিং করেছে। লিখে রাখেন, আওয়ামী লীগকে পুনর্গঠনের সুযোগ করে দিতেই উদ্দেশ্যমূলকভাবে বিচারের নামে কালক্ষেপণ করা হচ্ছে। একটা পর্যায়ে গিয়ে বলা হবে এক সময়ের জনসমর্থিত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমাদের কাজ নয়, আর এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নাই। যার এজেন্ডায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নাই, তার সাথে আমরাও নাই। অর্থাৎ তিনি এখানে এটাই বলতে চেয়েছেন যে আওয়ামী লীগ সরকারকে এখন পর্যন্ত নিষিদ্ধ করা তো যায়নি এবং নানা জায়গায় নানা ধরনের আলোচনা সমালোচনা মিটিং হচ্ছে এবং ঝটিকা মিছিল পর্যন্ত কিন্তু আমরা এর আগেও নানা জায়গাতে দেখতে পেয়েছি। রাজধানীতে হয়েছে, রাজধানীর বাহিরে হয়েছে এবং তিনি আরো বলতে চাচ্ছেন যে ভারতের গোয়েন্দা সংস্থা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গাতে এটা নিয়ে গোপনে মিটিং হচ্ছে যাতে আওয়ামী লীগকে পুনর্বাসন করা যায়। তো এই বিষয়টা নিয়ে মূলত তিনি বলেছেন এবং তিনি এটাও শেষে বলেছেন যে যারা গণহত্যাকারী আওয়ামী লীগের বিচারে নাই, যার এজেন্ডায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নাই, তাদের সাথে আমরাও নাই। অর্থাৎ তিনি এক ধরনের বলতে চেয়েছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করতে পারলে তাদের সাথে তারাও থাকবেন না, এমনটি কিন্তু একটা স্পষ্ট বার্তা তিনি দেওয়ার চেষ্টা করেছেন।
এর পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামের যে ফেসবুক পেজটি রয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে যারা যুক্ত আছেন তারা তাদের যে পেজটি রয়েছে, অফিসিয়াল পেজটি, সেই পেজ থেকেও কিন্তু একটি পোস্ট করা হয়েছে এবং সেখানে একটি ফটো কার্ড শেয়ার করা হয়েছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে নিয়ে। তিনি যে দেশ ত্যাগ করেছেন সেই দেশ ত্যাগের বিষয় নিয়ে কিন্তু তারা একটি ফটো কার্ড শেয়ার করেছেন এবং সেখানে ওই পোস্টের ক্যাপশনে তারা লিখেছেন যে বিচারের নামে উপহাস এবং জড়িত সকলের পরিচয় প্রকাশ করা হোক, সে যত বড় ক্ষমতাধারী হোক না কেন। অর্থাৎ তারা বলতে চাচ্ছেন যে বিচারের নামে উপহাস করা হচ্ছে। এখনো যারা দেশে রয়েছে বা দেশের বাহিরে রয়েছে, ওভারঅল তাদের বিচার করা হচ্ছে না। বিচারের নামে সেটি কিন্তু এখন ধীরে ধীরে আগাচ্ছে, হচ্ছে কি হবে, হবে কি হবে না, এরকম নানা ধরনের কিন্তু আমরা প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি। তো এটা বিচারের নামে যে উপহাস, সেটাই তারা বলার চেষ্টা করেছেন। পাশাপাশি তারা বলছেন যে যাদের বিচার করা হচ্ছে না তারা যত বড় ক্ষমতাধারী হোক না কেন তাদের বিচার করতে হবে এবং শীঘ্রই করতে হবে, এমনটাই কিন্তু তারা তাদের পোস্টের মাধ্যমে বোঝাতে চেয়েছেন। প্রসঙ্গত, সাবেক এই রাষ্ট্রপতি আব্দুল হামিদ দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং পাশাপাশি টানা দুইবার 2013 থেকে 2023 সাল পর্যন্ত তিনি টানা দুবার কিন্তু রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়াও 2009 সাল থেকে 2013 সাল পর্যন্ত কিন্তু তিনি জাতীয় সংসদের স্পিকার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি 14 জানুয়ারির আগে কিশোরগঞ্জ থানায় যেসব আওয়ামী লীগ নেতারা রয়েছেন তাদের বিরুদ্ধে কিন্তু অর্ধশতাধিক মামলা হয়েছে। তবে এইসব মামলার ভিতরে একটির ভিতরেও কিন্তু সাবেক এই রাষ্ট্রপতি আব্দুল হামিদের নামে কোনো মামলা ছিল না। তবে শুধুমাত্র একটি মামলাই করা হয়েছে, যেটি 14 জানুয়ারিতে করা হয়েছে, একটি হত্যা মামলা, এবং সেখানে কিন্তু তাকে আসামি করা হয়েছে, হত্যা মামলার আসামি করা হয়েছে। তো এখন কথা হচ্ছে যে যেটা হাসনাত আব্দুল্লাহ সহ অন্যান্যরা বলার চেষ্টা করছেন যে একজন হত্যা মামলার আসামি কিভাবে দেশ ত্যাগ করছে, এটি আসলে প্রশ্নবিদ্ধ করছে কিনা সবাইকে, যেখানে গত কিছুদিন আগে একটি অভ্যুত্থান হয়ে গেল এবং সেই অভ্যুত্থানে ছাত্র জনতারা কিন্তু প্রাণ দিয়েছেন এবং প্রাণ দিয়ে কিন্তু একজন সরকারকে তারা বিতাড়িত করেছেন বা তাদেরকে হটিয়েছেন এবং সর্বশেষ দেশ ত্যাগ করতে তারা বাধ্য হয়েছেন। তো সেই সরকারের আমলে দুইবার যিনি রাষ্ট্রপতির পদে ছিলেন সেই রাষ্ট্রপতি এবং বর্তমানে তিনি একটি হত্যা মামলার আসামিও, তো কিভাবে তিনি আসলে খুব সহজেই দেশ ত্যাগ করে রাতের আধারে চলে গেলেন, এগুলো নিয়ে কিন্তু আসলে সাধারণ মানুষ এবং নানাজন কিন্তু প্রশ্ন তুলেছেন যে কিভাবে তারা আসলে এখনো দেশ ত্যাগ করছেন। শুধুমাত্র আব্দুল হামিদই নয়, এখন পর্যন্ত কিন্তু অনেকেই দেশ ত্যাগ করেছেন এবং যেখানে শিরিন শারমিন চৌধুরীর কথা বলা হয়েছে বা অন্যান্য আরো যারা রয়েছে, ওভারঅল তাদের অনেকের কথাই কিন্তু বলা হয়েছে। তো এই প্রশ্নটা কিন্তু রয়েই গেছে। পাশাপাশি আব্দুল হামিদ কিন্তু আওয়ামী লীগের সময় 2013 থেকে 2023 সাল পর্যন্ত টানা দুইবার বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন এবং এর আগে 2009 সাল থেকে 2013 সালের এপ্রিল পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। অর্থাৎ টানা দুইবারই তিনি আওয়ামী লীগের আমলে কিন্তু রাষ্ট্রপতি ছিলেন। তো এ কারণেই মূলত সাধারণ মানুষ সহ, এবং কিছুক্ষণ আগে কিন্তু আমরা বললাম যে দেখলাম যে স্ট্যাটাস দিয়েছিলেন হাসনাত আব্দুল্লাহ, সেখানে তিনিও বলছেন যে আসলে হত্যা মামলার আসামি তারা কিভাবে আসলে দেশ ত্যাগ করছেন, তারা কিভাবে এখনো দেশে রয়েছেন এবং তাদের বিচার কাজ কেন আসলে শুরু হচ্ছে না, সব কিছু মিলে কিন্তু নানা ধরনের আলোচনা সমালোচনা তৈরি হচ্ছে। এবং আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশের নির্বাচন নিয়ে কিন্তু এখন এই মুহূর্তে সব থেকে বেশি আলোচনা হচ্ছে। তো সেই নির্বাচনের মধ্য দিয়ে এখনো যে পতিত সরকার এবং পতিত সরকারের যে সকল অনুসারীরা এখনো দেশে রয়েছেন বা দেশ ত্যাগ করে যাচ্ছেন, একের পর এক এরকম হতে থাকলে আসলে কি হবে, এরকম নানা ধরনের প্রশ্ন কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি। তো সব মিলিয়ে আসলে বাংলাদেশের অবস্থান কেমন বা কি হবে, এটি কিন্তু একটি প্রশ্ন থেকেই যাচ্ছে এবং সেই প্রশ্নগুলো কিন্তু সাধারণ মানুষও করছেন এবং এই আন্দোলনে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তারাও করছেন।